ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, গর্ভগীতা। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে। প্রাণী জন্মের পূর্বে গর্ভে যেমন কষ্ট পায়, তেমনি জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এর পরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে পৌঁছতে পৌঁছতে অনেক রোগ ব্যাধি তাকে ঘিরে ফেলে আর শেষে তার মৃত্যু ঘটে। সুতরাং হে প্রভু, কৃপা করে আমাকে বলুন যে কোন কর্ম করলে মনুষ্য জাতি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো প্রত্যেক প্রাণীরই নিয়তি, যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যেসব প্রাণীরা সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকেই যায়। মানুষেরা ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে পড়ে। সেই কারণেই বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে সে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে আর গর্ভের দুঃখ ভোগ করতেই থাকে। অর্জুন বললেন, হে প্রভু, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব, কারণ মানুষের মন 5 ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে। এই 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল, যা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। মানুষের মন তো পাগল হাতির মতো। হে মধুসূদন, এই হাতিরিপু মনকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, অর্থাৎ মনকে নিজের নিয়ন্ত্রণে রেখে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মানুষ জাতিকে কোন প্রচেষ্টা করতে হবে, দয়া করে আমাকে বলে দিন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী অর্জুন, যেভাবে পাগল হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য মহাবৎ অঙ্কুশের প্রয়োগ করতে হয়, ঠিক সেই রকমই মনকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হবে। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন বললেন, হে প্রভু, কিছু মানুষ আছে যারা আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আবার কিছু মানুষ আছে যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন, যেসব মানুষেরা আমাকে লাভ করার জন্য বনে জঙ্গলে বিচরণ করে থাকে তাদের সন্ন্যাসী বা বৈরাগী বলে। জানবে, যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না, কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই থাকে না। তারা অহংকারে ডুবে থাকে, তপ বা বৈরাগের অহংকার, যা আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। হে অর্জুন, শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী। যে মানুষ তার কাম, ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার থেকে মুক্ত, তাকেই আমি দর্শন দিয়ে থাকি। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য জাতি এই 5 বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে প্রভু, কোন পাপের কারণে কোন মানুষের স্ত্রীর অকালে মৃত্যু ঘটে, কোন মানুষের পুত্র মারা যায়, আর কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায়, আমি জানতে আগ্রহী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে মানুষেরা ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সেই এই পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে। যে মানুষটি কোনো জিনিস বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষে তার পুত্র মারা যায়। আর যেই মানুষ কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সে মানুষ নপুংসক হয়ে যায়। এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে প্রভু, মানুষ কোন পাপের ফলে সব সময় রোগ ব্যাধি ভোগ করে থাকে, আর কোন পাপ কর্মের ফলে
ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয়। গাধার জন্ম প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে, কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয়, তা আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে মানুষ নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে, সে কখনো রোগ থেকে মুক্তি পেতে পারে না। যেসব মানুষেরা অভক্ষ্য ভোজন করে এবং নানাভাবে বিষয় বিকারের জন্য মদ্যপান করে থাকে, সেসব মানুষেরা গাধা যোনিতে জন্মগ্রহণ করে থাকে। যেসব মানুষেরা মিথ্যা সাক্ষী দেয়, সেসব মানুষেরা স্ত্রী জন্মপ্রাপ্ত হয়। যেসব নারীরা রান্না করে প্রথমে নিজে ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে, সেই সব নারীরা বিড়াল, শূকর প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে প্রভু, আপনি এই সংসারের কিছু মানুষকে ধনসম্পদ প্রদান করেছেন, আবার কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি প্রদান করেছেন। তারা এমন কি পূর্ণ কর্ম করেছেন, কৃপা করে আমাকে বিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে, সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদি প্রাপ্ত করে। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে, সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে প্রভু, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো আবার কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো আবার কাউকে নির্ধন। এরকম বৈপরীত্য কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন, যেসব মানুষেরা অন্নদান করেছে তাদের স্বরূপ সুন্দর, এবং যেসব মানুষেরা বিদ্যাদান করেছে সেসব মানুষেরা বিদ্বান হয়। যদিও মানুষের রূপ নয়, তার গুণই হলো সবচেয়ে বেশি মহত্বপূর্ণ। যেসব মানুষেরা সাধু সন্তের সেবা করে থাকে, সেসব মানুষেরা ধনবান এবং পুত্রবান হয়ে থাকে। অর্জুন বললেন, হে প্রভু, আপনি বলুন, মানুষ কেন তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহেতে এত মগ্ন হয়ে থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যদি মানুষ আমার কৃপা পেতে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধনসম্পত্তির মতো জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এইসব হলো নশ্বর। তবে বিবেকবান মানুষেরা এইসব থেকে অনেক দূরে থাকে। যেসব মানুষেরা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, সেসব মানুষেরা আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে রাজার সমান সুখ ও জ্ঞান প্রাপ্ত করে থাকে। এই পৃথিবীতে সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তিই হলো অবিনশ্বর। অর্জুন বললেন, হে মধুসূদন, মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ, এইসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলি কেন হয়, কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যেসব মানুষেরা আমার ভক্তি থেকে বিমুখ হয়ে পড়ে এবং এই ভৌতিক দুনিয়ার মিথ্যে মায়ার বন্ধনে লিপ্ত হয়, সেই সব মানুষেরা রক্তবিকার, অলস, দরিদ্র প্রভৃতির রোগে আক্রান্ত হয়। যে সকল স্ত্রীলোকেরা পতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে থাকে। হে কেশব, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বিস্তারিত বলুন। গুরুর মহিমার বিষয়ে আমার জানার কৌতূহল প্রকাশ করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর, ভীষণ সাহায্যকারী। তুমি ধন্য, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার পিতামাতা, যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা সর্বদা নিজেকে ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত করেছেন, সর্বোপরি তাকেই গুরু মানা উচিত। সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু, শ্রী কাশীক্ষেত্র 4 বর্ণের গুরু। সন্ন্যাসী তো তাদের বলে যারা সব কিছু ত্যাগ করে আমাতেই মনোনিবেশ করেছে। সেই তো প্রকৃত ব্রাহ্মণ, জগৎ গুরু। প্রকৃত গুরু হলেন সে যে সব ইন্দ্রিয়কে জয় করেছে, যার দৃষ্টিতে সমগ্র পৃথিবীর সমস্ত কিছুই ঈশ্বরময়, আর যিনি বাহ্য জগৎ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন, এমন গুরুই বানাও। যিনি পরমেশ্বরকে প্রকৃত অর্থে জেনেছেন, সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করা উচিত। হে অর্জুন, যেসব গুরু ভক্তরা এবং যে গুরু গুরুদেবকে সামনে রেখে ভোজন করে, তার ভোজন করা সম্পূর্ণরূপে সফল হয়ে থাকে। যেসব মানুষেরা গুরুর কৃপা থেকে বিমুখ থাকে, সেসব মানুষের সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে।
যারা গুরুর ভক্ত তারা নিঃসন্দেহে আমারও ভক্ত। যে ধরনের ব্যক্তিরা গৃহস্থ গুরু থেকে বিমুখ হয়ে থাকে সেসব ব্যক্তিরা চণ্ডাল সম হয়ে থাকে। যে সকল স্থানে মদ্য পান করা হয়ে থাকে সে সকল স্থানের গঙ্গার জলও অপবিত্র হয়ে থাকে। সেই একইভাবে গুরু বিমুখ মানুষদের ভোজনও অপবিত্র হয়ে থাকে। এই ধরনের মানুষেরা কুকুর, শূকর, গর্ধ, কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে থাকে। হে অর্জুন, গুরু দীক্ষা ছাড়া কোনো মানুষই উদ্ধার হতে পারে না। গুরু ছাড়া মানুষ নরকগামী হয়ে পড়ে। যেসব মানুষেরা গুরুর সেবা করে থাকে সেসব মানুষেরা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। হে প্রিয় অর্জুন, একটা কথা সর্বদা মনে রাখবে, 4 বর্ণের মানুষই যেমনি আমার ভক্তি করতে পারে তেমনি উত্তম আধারযুক্ত শ্রী গুরুরও ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। হে অর্জুন, ভগবতী গঙ্গা যেমন সর্ব নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি এই পৃথিবীতে সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাও অতীব উত্তম। যেসব মানুষেরা গুরু বরণ ছাড়া ধর্ম করে সেসব মানুষেরা পশুজনিতে জন্মপ্রাপ্ত হয়ে ফল ভোগ করে থাকে, আর তাকে 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করতেই হয়। হে অর্জুন, যেসব মানুষেরা গুরু সেবা করে সেসব মানুষের ওপর আমি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকি এবং সেই সব মানুষেরা 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ থেকে মুক্তি পেয়ে থাকে। যে সমস্ত মানুষেরা গুরু সেবা করে না সে সমস্ত মানুষদের 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতেই হয়। হে অর্জুন, আরও একটি বাস্তব সত্যকে জেনে রাখো, আমার আর তোমার এই কথোপকথন যে মানুষ নিষ্ঠার সাথে শ্রবণ করবে বা পাঠ করবে সে মানুষ গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে। এই কারণেই এই পাঠের নাম গর্ভগীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই বাণী অর্জুন শ্রবণ করেছিলেন। বন্ধুরা, আপনাদের যদি ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং প্রত্যেক ভক্তসমূহ কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।